প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা আজকে আদর্শ গ্যাসের সূত্র নিয়ে আলোচনা করব। আদর্শ গ্যাস কি, বাস্তব গ্যাস কি, সেই বিষয়গুলি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আদর্শ গ্যাসের তাপগতীয় চলক বা স্থানাঙ্ক হচ্ছে চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রা টি। নির্দিষ্ট ভরের কোন গ্যাসীয় পদার্থকে একটি পাত্রে আবদ্ধ করে যদি সেখানে তাপ প্রয়োগ করা হয়, তাহলে ওই গ্যাসীয় পদার্থের এই তিনটি ধর্মের পরিবর্তন ঘটে। সুতরাং এই তিনটিকে আমরা বলি গ্যাসীয় পদার্থের চলক বা স্থানাঙ্ক। এখন এই যে তিনটি চলক, এই তিনটির মধ্যে যে কোনো একটিকে স্থির রেখে অপর দুটির মধ্যে একটি সম্পর্ক পাওয়া যায়। এভাবে গ্যাসীয় পদার্থের তাপগতীয় চলক বা স্থানাঙ্কগুলির মধ্যে যে সম্পর্কগুলি পাওয়া যায় সেগুলিকে আমরা বলি গ্যাস সূত্র বা আদর্শ গ্যাসের সূত্র। তো বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে এ পর্যন্ত আদর্শ গ্যাসের তিনটি সূত্র প্রদান করেছেন। আমরা এই সূত্রগুলি নিয়ে এখন আলোচনা করব। 1 নম্বর, বয়েলের সূত্র। ইংরেজ বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 খ্রিস্টাব্দে আদর্শ গ্যাসের তাপমাত্রাকে স্থির রেখে তার চাপ ও আয়তনের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন। এটিকে বয়েলের সূত্র নামে অভিহিত করা হয় এবং সূত্রটি হলো, স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের আয়তন ওই গ্যাসীয় পদার্থের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ধরি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি এবং চাপ পি। অতএব বয়েলের সূত্রানুসারে পাই আয়তন ভি is inversely proportional to applied pressure। যখন তাপমাত্রাটি স্থির, বা ভি সমান ধ্রুবক ইন্টু 1/p, বা পিভি সমান ধ্রুবক। এই ধ্রুবককে আমরা কে দ্বারা লিখি। এখন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের P1, P2, P3 এভাবে ডট ডট Pn চাপে আয়তন
V1 V2 V3 Vn হলে আমরা পাই P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান Pn Vn সমান ধ্রুবক k। এই হচ্ছে বয়েলের সূত্রের বিবৃতি ও ব্যাখ্যা। এখন এই সূত্রটিকে আরো ভালোভাবে বোঝার জন্য, অনুধাবন করার জন্য আমরা নির্দিষ্ট ঘরের গ্যাসের তাপমাত্রাকে স্থির রেখে চাপ ও আয়তনের মধ্যে যদি একটি লেখচিত্র অঙ্কন করি, তাহলে সেখান থেকে এই গ্যাসের আচরণ সম্পর্কে আমরা আরো পরিষ্কার করে বুঝতে পারব। একটি ছক কাগজের এক্স অক্ষের দিকে চাপ P ও ওয়াই অক্ষের দিকে আয়তন V কে স্থাপন করে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটা একটি পরাবৃত্তের আকার ধারণ করে এবং এই লেখচিত্র থেকে আমরা দেখি এইটা যদি আমরা ধরে নেই আয়তন V1, তাহলে এই V1 আয়তনের চাপটা হবে P1। আবার এখানে যদি এইটা আয়তন ধরে নিই V2, তাহলে V2 আয়তনের চাপটা হচ্ছে আমাদের P2। তাহলে এইখান থেকে যে বিষয়টি আমরা বুঝতে পারি সেটি হচ্ছে আয়তন যখন হ্রাস পাচ্ছে চাপ বৃদ্ধি পাচ্ছে, অথবা চাপ যখন হ্রাস পাচ্ছে আয়তন তখন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একটার সাথে আরেকটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। এটি তখনই ঘটে যখন ওই নির্দিষ্ট ঘরের গ্যাসের তাপমাত্রাকে স্থির রাখা হয়। আবার আমরা এদিকে চাপ P, এই পাশে যদি আয়তনের বিপরীত রাশি নেই, তাহলে দেখা যায় যে সেটি একটি মূলবিন্দুগামী সরলরেখা হয়। এখন এই যে মূলবিন্দুগামী সরলরেখা, এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটবে। এখন তাপমাত্রা যদি পরিবর্তন করি আমরা, তাহলে মূলবিন্দুগামী সরলরেখাটা মূলবিন্দুগামী থাকবে, কিন্তু তার চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা পরিবর্তিত হয়ে যাবে। এগুলি আমরা বিভিন্ন তাপমাত্রায় এখানে দেখাতে পারি। ঠিক একইভাবে আমরা চাপকে ওয়াই অক্ষে এবং 1/v কে যদি এক্স অক্ষে স্থাপন করে লেখচিত্র অঙ্কন করি, তাহলে তার বৈশিষ্ট্যটা প্রায় একই রকম হয়। আবার আমরা জানি যে নির্দিষ্ট ভরের গ্যাসের যদি তাপমাত্রা স্থির রাখা হয়, তাহলে তার চাপ এবং আয়তনের গুণফল একটি ধ্রুবরাশি হয় এবং এই চাপ ও আয়তনের গুণফলকে ওয়াই অক্ষে এবং চাপ P কে এক্স অক্ষে স্থাপন করে যদি লেখচিত্র অঙ্কন করা হয়, তাহলে দেখা যায় সেটি এক্স অক্ষের সমান্তরাল একটি সরল রেখা হয়। সুতরাং আমরা বিবৃতি, ব্যাখ্যা এবং লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রকে বোঝার চেষ্টা করলাম, আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব চার্লসের সূত্র। ফরাসি বিজ্ঞানী জ্যাকুই চার্লস 1787 খ্রিস্টাব্দে
নির্দিষ্ট ভরের গ্যাসের চাপকে স্থির রেখে তাপমাত্রা পরিবর্তনের সাথে তার আয়তন কিভাবে পরিবর্তিত হয় এর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে। এটিকে চার্লসের সূত্র নামে অভিহিত করা হয় এবং এই সূত্রের বিবৃতিতে বলা হচ্ছে যে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপকে স্থির রেখে যদি তার তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধির জন্য ওই গ্যাসের আয়তন তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের 273 ভাগের 1 ভাগ হারে বৃদ্ধি পাবে। আবার যদি তাপমাত্রা হ্রাস করা হয় তাহলে ওই গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা তাপমাত্রা হ্রাসের জন্য তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের 273 ভাগের 1 ভাগ হারে হ্রাস পাবে বা কমে যাবে। ধরে নেই নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এখানে আরেকটা কথা লিখতে হবে, ধরি স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হবে V1। এই V1 সমান হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন যোগ এই আয়তনের 273 ভাগের 1 ভাগ অর্থাৎ V0 বা V0 ইন্টু 1/273। এটাকে সিম্পলিফাই করে লিখলে আমরা একবারে লিখতে পারি এভাবে, বা 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V2 সমান V0 ইন্টু 273 প্লাস 2/273। এভাবে গ্যাসের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি করতে থাকলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি গ্যাসের আয়তন V হয় তবে এই V সমান হবে V0 ইন্টু 273 প্লাস থিটা বাই 273। আবার আমরা জানি যে সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যোগ করলে আমরা পরম তাপমাত্রা বা পরম উষ্ণতার মান পাই। সুতরাং এইখানে 273 প্লাস থিটাকে আমরা পরম উষ্ণতা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করতে পারি। আবার থিটা প্লাস 273 সমান টি, অতএব আমরা লিখতে পারি V সমান V0 ইন্টু T বাই 273 সমান V0 বাই 273 ইন্টু T। এই ক্ষেত্রে আমরা V0 একটি ধ্রুবরাশি, 273 একটি ধ্রুবরাশি, সুতরাং এই ভাগফলটাকে আমরা একটা ধ্রুবরাশি হিসেবে ধরতে পারি। সুতরাং আমরা V সমান লিখব ধ্রুবক ইন্টু টি, বা V সমানুপাতিক টি। ধ্রুবরাশি তুলে দিলে আমরা এখানে সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারি। অর্থাৎ স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। এইখান থেকে এখানে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের
আয়তন বৃদ্ধির সম্পর্কটা। এখন আমরা চাপকে স্থির রেখে যদি তাপমাত্রা হ্রাসের সাথে গ্যাসের আয়তনের সম্পর্কটা দেখাই তাহলে পাবো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0 -1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হবে V-1 সমান V0 into 273 minus 1 by 273। একইভাবে -2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হবে V-2 সমান V0 into 273 minus 2 by 273। এভাবে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপকে স্থির রেখে তাপমাত্রা ক্রমাগত কমাতে থাকলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হবে V0 273 minus 273 by 273। অর্থাৎ দেখা যাচ্ছে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গিয়ে ওই গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। যদিও বাস্তবে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছার পূর্বে ওই গ্যাসের আয়তন শূন্য হয়, কিন্তু তাত্ত্বিকভাবে বা গাণিতিকভাবে বা হিসাবের মধ্য দিয়ে আমরা দেখি ওই গ্যাসের আয়তনটা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে শূন্য হয়ে যায়। আমাদের মনে রাখতে হবে যে কোনোভাবে পদার্থের আয়তন কিন্তু শূন্য হয় না, শূন্য হয় গ্যাসের আয়তন। অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই গ্যাসটা তরলে পরিণত হয়, তার কি বলা যায় রূপভেদে পরিবর্তন ঘটে মাত্র, তার অবস্থার পরিবর্তন ঘটে মাত্র। যেহেতু এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্থির চাপে এই নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, সুতরাং এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ T0 কেলভিন আমরা ধরি, পরম শূন্য তাপমাত্রা বলা হয়। সুতরাং এখন এই -273 এর সঙ্গে আমরা এইভাবে 1 2 3 এইভাবে যোগ করতে করতে দেখব যে যখন এটা +273 হবে তখন এখানে হবে কি T কেলভিন। তাহলে এই +273 এর সাথে আমরা যেটা যোগ করব 1 2 3 যেটাই যোগ করি সেটাই হবে আমার T এর সমান। এটি হচ্ছে চার্লসের সূত্র। এই সূত্র থেকে আরেকটি বিষয় আমরা জানতে পারি, সেটি হচ্ছে আমরা এখানে চাপকে স্থির রাখছি। সুতরাং চাপকে স্থির রেখে যদি নির্দিষ্ট ভরে এটাকে আমরা বলি স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বা গুণাঙ্ক, এইটাকে আমরা গামা পি দ্বারা সূচিত করি, যেহেতু বলা হচ্ছে যে স্থির চাপে, এবং এর বিবৃতি বা সংজ্ঞাটা হচ্ছে যে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপকে স্থির রেখে ওই গ্যাসের তাপমাত্রা যদি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয় তাহলে ওই গ্যাসের আয়তন মানে একক আয়তন গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে ওই গ্যাসের আয়তন যে পরিমাণ বৃদ্ধি পাবে তাকে বলা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি সমান আমার যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হয় V0
এবং অন্য যে কোনো তাপমাত্রায় বা থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন হয় ভি, তবে আয়তনের পরিবর্তন হবে ভি মাইনাস ভি নট, আদি আয়তন ভি নট ইন্টু তাপমাত্রা থিটা। এটি হচ্ছে স্থির চাপে একক আয়তন গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য ওই গ্যাসের আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকেই বলা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বা গুণাঙ্ক। আমরা আদর্শ গ্যাসের সূত্র আলোচনা শুরু করছিলাম, আমরা দুটি সূত্র সম্পর্কে আলোচনা শেষ করলাম। আজকের আলোচনা আমরা এখানে সমাপ্ত করব। আগামী ক্লাসে আমরা চাপীয় সূত্র বা রেনল্ডস সূত্র আলোচনা করব এবং সেখানে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ কি সেই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো, আলোচনা করবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমি এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।